জবের রুটি মিশরীয় তথা আরবদের প্রধান খাদ্য। আমাদের দেশে যেভাবে ভাত খাওয়া হয়, মিশরীয়রা ঠিক একইভাবে রুটি খেয়ে বেঁচে থাকে। কিভাবে তৈরি হয় এসব রুটি নিয়ে যাব কারখানার একদম অভ্যন্তরে, দেখানোর চেষ্টা করব কোন প্রক্রিয়ায় তৈরি হয় এসব। দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে রুটিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশর থেকে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে মিশরীয় যে জবের রুটি কিভাবে তৈরি করা হয়। আমরা যারা বাঙালি আছি বা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের বাঙালিদের যেরকম ভাত ছাড়া আমাদের জীবন চলে না, মানে আমরা যত যাই খাই দিনে, তারপরও দিন শেষে আমাদের ভাত খেতে হয় আমাদের মানসিক তৃপ্তির জন্য এবং পাশাপাশি পেট ভরার জন্য। ঠিক তেমনিভাবে আরবরা, মিশরীয়রা তারা রুটি খেয়ে থাকে। আমাদের কাছে যেরকম ভাত, তাদের কাছে সেরকম রুটি। এই রুটিগুলো সবাই বাসায় তৈরি করে না, এই রুটিগুলো রাস্তার মোড়ে মোড়ে আমার পিছনে যে দেখা যাচ্ছে এরকম অসংখ্য দোকান আছে, রুটিগুলো এখানে বানানো হয়, এখান থেকে তারা কিনে নিয়ে যায়। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই রুটিগুলো, মানে এই রুটিগুলো দিয়েই তাদের জীবন চলে এবং তাদের যে জাতীয় খাবার, আমরা যেরকম মাছে ভাতে বাঙালি, ঠিক তেমনিভাবে তারাও রুটি এবং ফুল খেয়ে থাকে। ফুলটা হচ্ছে এক ধরনের সিমের বীজ জাতীয় খাবার, সেটা আপনাদের এর পরের কোনো এক পর্বে ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে এই যে জবের রুটিগুলো তৈরি করে, কীরকম তৈরি করে, এগুলোর প্রসেসিংটাই কীরকম এবং কিভাবে এরা বিক্রি করে এবং এর দাম কীরকম, সব সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এ কারখানায় দিনের সব সময় রুটি তৈরি হয় আর সব সময় বেচা কিনা চলতে থাকে। ক্রেতারা এসে গরম গরম রুটি কিনে নিয়ে যায়। বিক্রি এবং বানানোর প্রক্রিয়া সমান তালে চলতে থাকে এখানে। এ রুটির দামও তুলনামূলক অনেক কম। তো চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করি কারখানার একদম অভ্যন্তরে, দেখানোর চেষ্টা করি কিভাবে তৈরি হয় এসব রুটি। বন্ধুরা, আমরা এখন রয়েছি যে রুটির যে দোকান, জবের রুটি যেখানে তৈরি করা হয়, ঠিক তার একদম ভিতরে। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি আমার পিছনে এই যে ঘরটি দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের আর কি জবগুলো বস্তা ভরে এখানে সংরক্ষণ করা হয়। মূলত এটি একটি গোডাউন। এর পরবর্তী ধাপ হচ্ছে এই জায়গাটা প্রথমে ডোগুলোকে গোলানো হয়। ডোগুলোকে গোলানোর পরে ওইগুলো জবের একটি ট্রেতে অনেকগুলো জব দেয়া থাকে। ওই জবের উপরে তারপরে ওগুলোকে হাত দিয়ে গলিত ডোগুলোকে দেওয়া হয়, মানে সুন্দরভাবে রাখা হয়। এর পরবর্তীতে ওই ডোগুলোকেই নিয়ে আসা হয়, ঠিক এখানে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পরে ওটা হাত দিয়ে একটু বড় বানানো হয়। হাতের ওই পাশে ডোটা ঢালার পরে এরকমভাবে একটু হাত দিয়ে চ্যাপ্টা করা হচ্ছে। একটার পর একটা কিন্তু নিচ্ছেন, এভাবে নিয়ে এটার উপরে আবার ময়দার একটা আস্তর ফেলছেন, মানে ময়দার ছিটা দিচ্ছেন। এরপরে আবার এটা চ্যাপ্টা করা হচ্ছে হাত দিয়ে। চ্যাপ্টা করার পরের ধাপ কিন্তু এরকম একের পর এক চ্যাপ্টা করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সারিবদ্ধভাবে এখানে এগুলো সবই চ্যাপ্টা করতেছেন। চ্যাপ্টা করার পরবর্তী ধাপ হচ্ছে এগুলোকে এখানে এভাবে রেখে দেয়। মানে একটু চেপটা বানানো হয় বা একটু চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার পরে আবার ওইটা রেখে দেওয়া হয়। ওইটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে একদম ফাইনাল স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে এটাকে চুলার ভিতরে প্রবেশ করানো হয়। চুলার ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে এটা রোল হতে থাকে। এই চুলাটা রোল হতে থাকে, ওই পাশে গিয়ে একদম পরিপূর্ণ একটা রুটি তৈরি হয়ে যায়। কিছুক্ষণ পরে দুজন কারিগর সমান তালে জব মিশ্রিত ট্রে থেকে নিয়ে এক বিশেষ ধরনের স্লাইডিং চুলায় দিয়ে দেয়।
চুলায় দিয়ে দেওয়ার পরে ওপাশ থেকে রুটি সংগ্রহ করার জন্য আরও একজন লোক দাঁড়িয়ে থাকে। প্রস্তুতকৃত রুটি সংগ্রহ করতে তারা খেজুরের ডাল দিয়ে বানানো এক ধরনের ডালা ব্যবহার করে এবং ডালাতে করে নিয়ে রুটিগুলো বিভিন্ন তাকে তাকে সাজিয়ে রাখা হয়। বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই, সর্বপ্রথম জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে রুটির দোকানে এসেছি, আপনার তো মাঝে মাঝে রুটি খাওয়া হয়, তো আপনার কাছে এখানে আমরা দুই ধরনের রুটি দেখতে পেয়েছি, একটা শামি রুটি আর একটা হচ্ছে জবের রুটি, যেটা মিশরীয়রা বেশি খেয়ে থাকে এবং আরবরা বেশি খায়। তো দুইটার ভিতরে যদি আপনাকে পার্থক্য করতে বলি, আপনার কাছে কোন রুটিটা ভালো লাগে? যেহেতু জবের রুটি এবং শামি রুটি, জবের রুটিটা হচ্ছে একটু মানে যেগুলো তরকারি জাতীয় খাবার, যেমন আলু, বেগুন, ফুল নামে একটা তরকারি যেগুলো সিমের বিচি দিয়ে তৈরি করা হয়, সেই রুচি দিয়ে খুবই বিখ্যাত খাবার এটি। যে জবের রুটিটা, সেগুলো খুবই প্রসিদ্ধ মিশরে। এবং যারা বাংলাদেশ থেকে আসে ছাত্ররা, এগুলো অনেকে সকালে ভাত খেতে ইচ্ছে করে না, সেই রুটিগুলো কিনে নিয়ে যায়। এগুলো খুবই সুস্বাদু এবং এতে লবণ খুবই কম থাকে। যেগুলো শামি রুটি, সেগুলো হচ্ছে কিছুটা নান কোয়ালিটি এবং যে তন্দুল আমরা যে বলি বাংলাদেশের প্রসিদ্ধ একটা রুটি, সেই কোয়ালিটি। এগুলো বিভিন্ন মাংস বা গ্রিল এগুলোর সাথে খুবই যায়। শামি রুটি যেটা, সেটা যেহেতু তন্দুল এই কোয়ালিটির, সেজন্য আমাদের কাছে বা বাঙালিদের কাছে বেশ প্রিয় আর কি। জবের রুটির চেয়েও বেশ প্রিয় হচ্ছে তন্দুল রুটিটা। জবের রুটির চেয়ে সবসময় এটাকে আমরা বেশি পছন্দ করে থাকি। তো আসলে কি তাই? জি, এটা মানে যেহেতু এটা নান কোয়ালিটি রুটি, এগুলো একটু হালকা পরিমাণ জবের রুটির চেয়ে দাম হলো, এগুলো বাংলাদেশের ছাত্ররা খুবই খেতে চায়। এবং এই যেহেতু শামি রুটিটা, এটা দেখতে খুব সুন্দর লাগে এবং ফুটসুরা জবের রুটির চেয়ে সফট হয়, এই জন্য আমরা সকালবেলা এসি সেই জন্য শামি রুটিটা নেই। বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখিয়েছি ছোট রুটি কিভাবে তৈরি করে। এবার দেখাবো বড় রুটি কিভাবে তৈরি হয়। প্রথম দিকের প্রক্রিয়াগুলো একভাবে থাকলেও শেষের দিকটা একটু ভিন্ন। বড় রুটির জন্য বড় ডো নিতে হয়, এরপরে যথারীতি স্লাইডিং চুলায় দিয়ে দেওয়া হয়। এরপরে ওপাশ থেকে বের হওয়ার পর আবার চুলার ভিতরে প্রবেশ করানো হয়। মানে ডোগুলো আগে তৈরি করা হচ্ছে, তারপর ডোগুলো নিয়ে এই যে চুলো আছে, এই চুলোর ভিতরে দিয়ে দিচ্ছে। চুলোর ভিতরে দিয়ে দেওয়ার পরেই ওই পাশ থেকে রুটিটা বের হয়ে যাচ্ছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রুটিটা দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে রুটিটা। তো আবার এই দিকটা থেকে কিন্তু রুটিটা বেরিয়ে যাচ্ছে। এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে রুটিটা, তো ওই যে রুটিটা ওই দিক থেকে যেটা দিয়েছিলাম, ওটা কিন্তু এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, ওরা আবার এটা বিশেষ ধরনের খেজুর গাছের ডালে দিয়ে তৈরি করা রয়েছে, ওখান থেকে এটা নিচ্ছে, নিয়ে এগুলো সারিবদ্ধভাবে এখানে সাজিয়ে রাখছে, যেটা আমি দেখতে পাচ্ছি যে সূর্যের আলো রাখছে। এগুলো আবার সুন্দরভাবে প্যাকেট করে এইসব জায়গাগুলোতে রাখা হচ্ছে। ক্যাম কুল্লু ফুডস ক্যাম ইন ইউরোপ। আচ্ছা, তো উনি বলতেছে যে এটা হচ্ছে ৳1.25 করে এক একটা রুটির দাম। তো আপনি যে কয়টা নেবেন বা আপনার যে কয়টা প্রয়োজন, এই অনুযায়ী মানে এই রুটিগুলো ৳1.25 করে রাখা হয়। বন্ধুরা, আপনাদেরকে তো এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখিয়েছি কিভাবে জবের রুটি তৈরি করা হয়। এবং বর্তমানে আর কি আপনাদেরকে বারবার যেহেতু বলছি যে শামি রুটি, তো শামি রুটিটা এখন তৈরি করা হচ্ছে না, এখন জবের রুটিটাই তৈরি করা হচ্ছে। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।